যা আজকে দেশটাকে একেবারে ইনুস শেষ পর্যায়ে নিয়ে গেছে। অর্থনীতি, রাজনীতি, মানুষের জীবন মান সব ধ্বংস করে দিয়েছে। কাজে আমার একটা কথা, এই সেনা কর্মকর্তা তাদের বিচার এই আইসিটিতে হতে পারে না, এটা বন্ধ করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে, সবাই কারাগারে যারা মুক্তি দিতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে। অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না, সংবিধান যা অনুমোদন দেয় না। কাজে ইউনূসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। শিক্ষকদের যারা লাঞ্ছনা করেছে তাদের এবং আজকে গুলি করেছে তাদের বিচার করতে হবে। শিক্ষকদের যাদের গ্রেপ্তার করেছে অবিলম্বে মুক্তি দিতে হবে। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের এভাবে এই অত্যাচার যারা করেছে তাদেরও বিচার হবে। কাজে সকলকেই আমাদের 13 তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে, লকডাউন কর্মসূচি, এবং সাথে ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তার জন্য যা কিছু আছে যেভাবে হোক সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যাদের কাছে অবৈধ অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধার করতে হবে। এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করব যে আপনাদের উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরও ঘর বাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবই আছে। আর যে সমস্ত পুলিশের যারা আজকে নির্যাতন চালায় তাদেরও তো আগামী দিনে চাকরি করতে হবে, সেটার জন্য তারা মনে রাখে, এবং তাদেরও পরিবার পরিজন আছে। ওরা তো মেরে পা বেঁধে ঝুলিয়েছে, বলেছে আগামীতেও ঝুলাবে। তো যারা পা বেঁধে ঝুলাতে চায় ওই তাদের দাবিদারিই করবে তারা। তাই এদের ভবিষ্যৎটা কী? কাজে সবাইকে আজকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে, কারণ এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে আমরা যেতে দিতে পারি না।